আলী চাচা, সবার চাচা না, নাটিকাটিতে আলী চাচা। উনি চাকরি সূত্রে ঢাকায় থাকেন, কিন্তু ওনার গ্রামের প্রতি অমোঘ মায়া, তাই উনি প্রায়শই গ্রামে আসেন, গ্রামের মানুষের পাশে থাকেন, সুপরামর্শ দেন এবং যুগান্তকারী কোনো পদক্ষেপ থাকলে আমরা জানি প্রতিনিয়ত আমাদের দেশ পরিবর্তন হচ্ছে, নিয়ম পরিবর্তন হচ্ছে, ডিজিটালাইজেশন হচ্ছে, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কিছু পদক্ষেপ থাকে সমগ্র বিষয়, পড়াশোনার বিষয়, কম্পিউটারের বিষয়, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং কাপড় চোপড় থেকে শুরু করে এমন একটা সেক্টর নাই যেখানে ডিজিটাল ছোঁয়াটা না পড়েছে। তো চিকিৎসা ক্ষেত্রে কেনই বা পড়বে না, অবভিয়াসলি পড়েছে। তো আলী চাচা সে বিষয়ে যথেষ্ট জ্ঞাতজ্ঞ এবং উনি জানেন, তাই আলী চাচা মাঝে মাঝে গ্রামে আসেন, সবার অবস্থা দেখেন এবং গ্রামবাসীও অভ্যস্ত। আলী চাচা ইতিমধ্যে গ্রামে এসেছেন, তার গ্রামে এসে যে বিষয়টা ভালো লেগেছে, গ্রামটা মনোরম সুন্দর। অনেকদিন পরে শহর থেকে এসেছে আলী চাচা, নীল আকাশের নিচে সবুজ চাদর, মাটির স্বচ্ছ গন্ধ, মনটা শৈশবে ফিরে যায়। বসুরাম বৌদ্ধ উনি উপাসনার কাজে ব্যস্ত, আলী চাচা সেখানে গিয়ে হাজির। কে আলী ভাই, ঢাকা থেকে কবে আসছো? আচ্ছা। ইতিমধ্যে বসুরাম কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। বসুরামের ছেলে সুকুমার আলী চাচা বাবা তো দেখলাম পুজো করতে আছে, হঠাৎ দেখলাম পড়ে গেছে, আমার বাবাকে কথা কইতে আসে না। তা আপনি তো আমার সাথে চলেন, একটু হাসপাতালে নিয়ে যাই তো একটু তাড়াতাড়ি। তাহলে কি করা যাবে বলেন? আচ্ছা আপনি তো আমার সাথে কি চলেন, তাড়াতাড়ি আমার মাকে নিয়ে চলেন, তাড়াতাড়ি কি চলেন, জলদি চলেন, জলদি চলেন। আলী চাচা আপনি এত ছোটাছুটি করতেছেন কেন আলী চাচা? বসুরাম অসুস্থ হয়ে পড়েছে, তাকে নিয়ে সে আপনার কাছে আসছি। ও আচ্ছা, সুকুমার দেখি দেখি চাচাকে শুয়ে দে, শুয়ে দে, শুয়ে দে। আচ্ছা চাচা, চাচা কি হয়েছে আপনার? সুকুমার তুই কি জানিস চাচার ডায়াবেটিস আছে? আছে, ডায়াবেটিস আছে বাবা। ও আচ্ছা, তাহলে তুই একটা কাজ করতো ভাই, ওখানে বোতল আছে এবং আমার টেবিলে চিনি রাখা আছে, 2 চামচ চিনি দিয়ে তুই 1 গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয় তো। হ্যাঁ আমার কাছে দে, তুই চাচার মুখটাকে ধরে বস। চাচা একটু খাওয়ার চেষ্টা করুন চাচা, চাচা ঠিক হয়ে যাবেন আপনি চাচা। শোন, এখন যা দেখে মনে হচ্ছে চাচার যেহেতু ডায়াবেটিস আছে, চাচার সুগারটা একদম কমে গেছে। যখন একজন ডায়াবেটিক রোগীর সুগার কমে যায় তখন তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে, এবং এই সমস্যার জন্যই চাচা অজ্ঞান হয়ে গেছে। শুধু চাচা নয়, মনে রাখিস যাদের ডায়াবেটিক আছে তাদের যে কোনো সময় সুগার বেড়েও যেতে পারে, কমেও যেতে পারে। সবার উচিত যখন ডায়াবেটিকটা কমে যাবে ডায়াবেটিক রোগীর, অবশ্যই ওই সময় ডায়াবেটিক মেশিনটা যদি ঘরে থাকে ইমিডিয়েট ডায়াবেটিকটা চেক করে এরকম একটু চিনির শরবত খাইয়ে নেওয়া উচিত। তুইও তাই করবি, কেমন চাচা? চাচা একটু ভালো লাগছে? চোখের সামনে হাত লাগিয়ে দিয়ে পড়ে গেছিলাম। আচ্ছা চাচা, আপনার বেশি কথা বলতে হবে না, আপনি সুকুমারের সঙ্গে আস্তে আস্তে একটু বিশ্রাম করুন, তারপরে বাড়ি চলে যান, কেমন? আচ্ছা।
আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ফারজানা। আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আমার বাবার যে কি হয়ে যেত। না রে, আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আমি আঞ্জুমান, একজন কমিউনিটি প্যারামেডিক, গ্রামের সবার পাশে থাকার জন্য চেষ্টা করি এবং আমাদের দায়িত্বই এইটা যে আমরা কমিউনিটি প্যারামেডিক হয়ে প্রথমে দিব সুপরামর্শ এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে পাশে থাকার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই বিপদ মুহূর্তে যে আমাদের কমিউনিটি প্যারামেডিক কতটা দরকার তা আমরা এই আঞ্জুমানকে দিয়েই আমরা যে বুঝতেছি যে না এরকম আঞ্জুমান প্রতি ঘরে ঘরে যেন একটা করে হয় এবং কমিউনিটি প্যারামেডিকের দিকে ধাবিত হয়।